আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুল হাসান, একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট। আমি শায়েখ, আপনার প্রতি আমার প্রশ্নটা যেটা আমি পেশ করতে যাচ্ছি সেটা হলো যে আমাদের মানে সন্তানের মধ্যে যদি কেউ আলেম হয় এবং তার প্রতি যদি সম্পদের একটু বেশি ভাগ দেওয়ার ইচ্ছা জাগে বা দিতে চায়, এটা কি ঠিক কিনা? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই বিষয়টি এমনিতে আমাদের পরিপূর্ণভাবে জানা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশে ধার্মিক মানুষদের মধ্যেও যে সমস্ত বিষয়গুলোতে ত্রুটি পরিলক্ষিত হয়, এর মধ্যে অন্যতম হলো সম্পদ বন্টনে শরিয়ার গাইডলাইনকে পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করি না। অনেক নামাজি কালামী মানুষ আছেন, বোনদের মধ্যে অনেক পর্দা মেনটেন করেন সেই মানুষ আছেন, অথচ তার সম্পদ বন্টনের ক্ষেত্রে তিনি শরিয়ার নির্দেশনা পরিপূর্ণভাবে মানেন না অথবা অনেকে জানেন না। ভাই যে প্রশ্নটি করেছেন, আমরা সেই প্রশ্নের উত্তরে যদি যাই তাহলে বলবো যে আপনাকে আল্লাহ তাআলা অনেক সন্তান দিয়েছেন, একাধিক সন্তান দিয়েছেন। সন্তানদের মধ্যে কেউ একজন আলেম হয়েছে, হাফিজ হয়েছে, আপনি তাকে আপনার সম্পদ থেকে অতিরিক্ত দিতে পারবেন কিনা? উত্তর হলো, আপনার মৃত্যুর পর যে বন্টন হবে সে বন্টন কোন হারে হবে, কে কতটুকু পাবে, এটা কোরআন পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। সেক্ষেত্রে কোনো প্রকার হেরফের করবার কোনো সুযোগ তো আমাদের হাতে নাই। আপনি জীবদ্দশা থাকবেন না, এমনিতেও আপনার হাতে সে স্কোপ নাই। এবং বাকি যারা জীবিত আছেন তারা আল্লাহর সেই বর্ণনা অনুপাতে বন্টন করতে বাধ্য। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমানা। এবং আল্লাহ তাআলা বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এই যে মিরাজ বা পরিত্যক্ত সম্পদের বন্টন এটা আল্লাহর নির্ধারণ, অতএব সেটা পরিপূর্ণভাবে আমরা করব। জীবদ্দশায় যদি আপনার একটা ছেলে হাফেজ বা আলেম হয়েছে, বা একটা ছেলে ধার্মিক, বা একটা ছেলে ভালো, গিফট দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন অথবা শুধু তাকে দিলেন, এটা করতে পারবেন কিনা? এর উত্তর হলো যে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে সন্তানদের মধ্যে গিফট দেওয়ার ক্ষেত্রে, সম্পদ দেন, টাকা পয়সা দেন, জমি জমা দেন, এটা দেওয়ার ক্ষেত্রে সমতা বজায় রাখাটা এটা উত্তম এবং উচিত। যদিও হাম্বলি ফকিহগণের মতে এটি ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তার এক সন্তানকে দিয়েছেন আর বাকিদেরকে দেন নাই, নবী আলাইহিস সালাম তাকে ভর্ৎসনা করেছেন। এখান থেকে বোঝা যায় এটা ওয়াজিব। এটা হাম্বলি ফকিহদের মতে, যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে ওয়াজিব নয়, তবে এটা উচিত এবং ভালো কাজ। এখন প্রশ্ন হলো, এটা কখনো ভায়োলেশন করা যাবে কিনা বা কখনো ব্যতিক্রম করা যাবে কিনা? উত্তর হলো বিশেষ বিবেচনায় করা যাবে। বিশেষ বিবেচনা কিরকম? আপনার সন্তানদের মধ্যে একজন অসুস্থ, তার ট্রিটমেন্ট প্রয়োজন, অথবা সে দরিদ্র, অনেক পিছিয়ে আছে, বাকিরা যথেষ্ট স্টাবলিশড আছে। এখন দেওয়ার ক্ষেত্রে আপনি যে দরিদ্র তাকে একটু বাড়িয়ে দিলেন, কেন? তার অভাব আছে সেজন্য। এই বিবেচনা যদি আপনি একটু বাড়িয়ে দেন সেটা শরিয়া জায়েজ করে, সেটা ঠিক আছে। কিন্তু বিশেষ কোনো বিবেচনা না, এমনি আপনার ভালো লাগে, আপনি ব্যক্তিগতভাবে তার প্রতি দুর্বল, এই ভিত্তিতে যদি তাকে বাড়িয়ে দেন আর অন্যদেরকে কম দেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য উচিত হবে না এবং সেটা জায়েজ হবে না। আর আলেম বা হাফিজ অথবা কোনো দিক থেকে ভালো, জাস্ট তাকে প্রণোদনার জন্য, একজন মানুষকে উৎসাহিত করার জন্য যে একটা ভালো ছেলে আছে, বাকিরা হয়তো এতটা ভালো না, জাস্ট উৎসাহের জন্য আপনি তাকে একটু বাড়িয়ে দিলেন, সেটা হতে পারে। কিন্তু অবশ্যই সেটার মাত্রা কতটুকু বাড়িয়ে দিচ্ছেন, সামাজিকভাবে উৎসাহের জন্য এতটুকু দেওয়া হয় নাকি আপনি তার প্রতি দুর্বলতা থেকেই শুধু দিয়ে দিচ্ছেন, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নবী আলাইহিস সালাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সম্পদ বন্টনের ক্ষেত্রে এবং সার্বিক বিচারে তোমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো, ইনসাফ বজায় রাখো। এই জন্য ইনসাফ বজায় রাখা জরুরি। একেবারে জিস্টে এসে বলবো, বিশেষ বিবেচনায় কেউ অসুস্থ, কেউ অনেক রুগ্ন, কেউ অনেক দরিদ্র, কেউ হয়তো কোনো কারণে অনেক ভালো, কেউ আবার অনেক খারাপ, এইসব বিবেচনায় একটু ভালোকে প্রণোদনা দেওয়ার জন্য আপনি যদি বাড়িয়ে দেন সেটা জায়েজ হতে পারে। আর এরকম বিশেষ কোনো স্পষ্ট বিবেচনা ছাড়া জাস্ট আপনার ভালো লাগে তার ভিত্তিতে একজনকে দিলেন, আরেকজনকে দিলেন না, একজনকে বাড়িয়ে দিলেন, আরেকজনকে কমিয়ে দিলেন, এটা উচিত নয়।